إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বড় এবং ব্যাপক গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল আযীম শব্দটুকু বিভিন্নভাবে তিনি ব্যবহার করেছেন এবং এই নামটুকু এত গুরুত্বপূর্ণ যে আমরা প্রতিদিন যখন নামাজের ভিতরে তাসবিহ পাঠ করি তখন কিন্তু আমরা পড়ি, কিন্তু আপনি যা তাসবিহ হিসাবে পড়ছেন তার গুরুত্বটা আপনি বুঝতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, যে তোমরা তাসবিহ পাঠ করো ওই রবের নামে, ইসম আল আযীম। তো এই যে আযমা, এই যে মানে আযীম, এই জিনিসটা ভালো করে আমাদেরকে মানে শিখতে হবে। বাংলা ভাষায় আগে বলেছি যে এই ভাষায় এই শব্দের যে অনুবাদ হয়েছে তাতে আল আযীম ফুটে ওঠেনি। সুতরাং আপনি বাংলা অনুবাদ করে জিনিসটাকে না বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অত্যন্ত মানে কম নিকৃষ্ট মানে ঘৃণিত ধারণা নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এর কারণ হচ্ছে আপনি আল আযীম টুকু বাংলা অনুবাদের উপর নির্ভর করছেন। সুতরাং চলুন আমরা দেখি যে এটাকে কিভাবে অনুবাদ করা হয়েছে। অধিকাংশ কোরআনগুলোতে মহামহিম অথবা সুমহান বলে দিয়েই বাড়িতে চলে গেছে। এভাবে মানে অনুবাদ করলে আল আযীম বোঝা যাবে না। আজকের ক্লাসে যদি মনোযোগ দিয়ে আল আযীমটা আপনি জানতে পারেন তাহলে এটা হবে আপনার জীবনের একটি বড় সফলতা। আল আযীম এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এর অনেকগুলো মাত্রা রয়েছে। 5টি অর্থ ধরেন: সুমহান, সর্বোচ্চ মহত্বের অধিকারী, মর্যাদা পূর্ণ, সম্মানিত, গৌরবময়, ক্ষমতাবান। তাহলে কি একটা অর্থ বোঝায়? ইংরেজিতে যদি বুঝতে চান তাহলে সুপ্রিম গ্লোরি, মাইটি স্প্লেন্ডর, দি মোস্ট গ্র্যান্ড, দ্য গ্রেটেস্ট। এর মূল কারণ হচ্ছে আযমা, আইন ওয়া মিম। ক্লাসিক্যাল আরবিকে এই আযম, অজম এই শব্দটার অনেকগুলো অর্থ হয়। গ্রেট, largest, huge, enormous, great in rank, important, dignity, imposing, powerful, superior, magnificent, honored, revered, sublime, immense, lofty, above, imperfection। অন্যভাবে বললে আযম, ইজম এই শব্দটা আইন ওয়া মিম এর ইংরেজি অর্থ হবে গ্রেটনেস, ম্যাগনামিনিটি, ডিগনিটি, অনার, এস্টিম, প্রাইড। তাহলে ইংরেজির সাথে তুলনা করলে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা যে এত ফকির, মিসকিন,
এটাতে প্রমাণ হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে বাংলা ভাষায় আল্লাহর নামগুলোকে ধারণ করা সম্ভব নয়। এই জন্য আপনাকে ব্যাপকভাবে বুঝে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে জানতে হবে আল আযীম জিনিসটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এই নামে কেন ডাকলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আযীম, এটি তিনি নিজেকে নিজে ডেকেছেন, এর 5টি মাত্রা স্কলাররা বলে থাকেন। তার আগে আযীম বলতে আল আযীম, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বরত্ব, তার যে মানে ম্যাগনানিমিটি, ডিগনিটি, তার যে মর্যাদাপূর্ণ গৌরবময় অবস্থান, সর্বোচ্চ মহান অবস্থান, সম্মানের সাথে, গৌরবের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে অনেকগুলো কিন্তু জড়িত, শুধু বড় তাই নয়। এই যে আল আযীম, এটার সাথে সবকিছু যে জড়িত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর অর্থ হচ্ছে যে এই যে তার যে বরত্ব, এই বরত্বটা আমরা আমাদের যে মন, চিন্তা ভাবনা, এটা দিয়ে আমরা এটাকে বুঝতে পারি না। আল আযীম হুয়াল্লাযী তা'জাজুল আকুল আন তাদরিকা সামদিয়াতিহি, যে আমাদের মন বিকল হয়ে যায়, চিন্তা ভাবনা, আমাদের যে চিন্তা শক্তি আছে সেটা অচল হয়ে যায় এর বড়ত্ব বুঝতে গেলে, এটাকে ধরতে পারে না, এত বড়। ওয়া তা'যীজুল আবসার, এবং আমাদের যে দৃষ্টি, সে দৃষ্টি অচল হয়ে যায়, অক্ষম হয়ে যায়। আন তারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযিমাত, তার যে বিরাটত্ব, তার যে বড়ত্ব কত বড়, সেটা আমরা দৃষ্টির মাধ্যমে, মনের মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমরা সেটাকে ধারণ করতে পারি না। আযীম, আল আযীম এর 5টি মাত্রা রয়েছে। আল আযীম ফি যাতি, আযীম ফি ইলমিহি, আযীম ফি কুদরতিহি, আযীম ফি কাহ্হারিহি, আযীম ফি সুলতানিহি। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, যে আযীম, এটার 5টা ডাইমেনশন, 5টি ভিন্ন মাত্রায় এটাকে বর্ণিত হয়েছে কোরআনুল কারীমের ভিতরে। আল আযীম জাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত, তার যে এসেন্স, এটা, এই জাতটাই হচ্ছে অনেক বড়, তার এসেন্সটা হচ্ছে অনেক বড়। এসেন্সের ভালো বাংলা কি আমার জানা নেই, এর কাছাকাছি বাংলা হচ্ছে নির্যাস, কিন্তু এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রয়োগ করাটা সঠিক নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, এটা হচ্ছে আল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা ওজুদুহু আল আযীম লিআন্নাহু যাতিহি, তিনি তার অস্তিত্বের মাধ্যমেই বড়, যে উনি কোনো কিছুর মুখাপেক্ষী নয়। সামাদানি মানে সামাদ, আল্লাহু আস-সামাদ, তার মানে ওয়ালা ইহতাজ ইলা শাই, যে কোনো কিছু উনি মুখাপেক্ষী নয়, বরঞ্চ সবাই তার মুখাপেক্ষী। আমরা আস-সামাদ পড়ার সময় বলেছি, তার মানে এটা এত বড়, তার যে জাত, উজুদ ও জাতি, এটি হচ্ছে আযীম, অনেক বড়, মানে কিছুই, কেননা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন, তার সাথে কিছুই ছিল না। আমরা এই কথাটা হাদিস থেকে বারবার বলেছি, কান আল্লাহ। তাহলে আযীম ফি যাতি, এটা হচ্ছে 1 নাম্বার, যে তার এসেন্সটাই হচ্ছে অনেক বড়। তারপরে হচ্ছে আযীম ফি ইলমিহি, তার যে জ্ঞান, এই জ্ঞান দ্বারা সবকিছুকে তিনি জেনে যাচ্ছেন, কোনো কিছুই তার কাছে গোপন না। আযীম ফি ইলমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল বিকুল্লি শাইইন আলিম, সূরাতুশ শুরা আয়াত নাম্বার 12, যে প্রত্যেকটি মানুষ তার জায়গা,
মানে যেখানে প্রাণী, মানে মৃত জীবিত, কার কি প্রয়োজন, কে কাকে ডাকছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোথায় কি হচ্ছে ঘটছে সমস্ত কিছুর মানে খবর, ইলম, জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকুল্লি শাইইন ইলম। তার মানে জ্ঞানের দিক থেকে তিনি আযীম, অনেক বড়। আযীম ফি কুদরাতি, কুদরা, কুদরাতিহি অর্থাৎ হচ্ছে উনি যে কাদির, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটি জিনিসের উপর তিনি ক্ষমতাবান, প্রত্যেকটি জিনিস। এমনকি আরশ, যেটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়েছে হাদিসের ভিতরে, আরশুন আযীম। আযীম শব্দটা হচ্ছে, একটা অর্থ হচ্ছে বিরাট, সুমহান, মানে অনেক বড়। তাহলে খালকুল আযীম, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে কোনটা? আযীম হচ্ছে আল আরশ। এই কারণে আরশ, আল্লাহর আরশের সাথে আল আযীম যোগ হয়েছে। ক্ষমতার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় এবং সবকিছুকে উপর নিয়ন্ত্রণ করেন, ক্ষমতাবান। আযীম ফি কুদরাতিহি, আযীম। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। আযীম ফি কাহরাহি, কাহরাহু, কাহরাহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রত্যেকটি বস্তু অথবা বিষয় অথবা মানব জাতি অথবা প্রত্যেকটি জাতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন না কেন, তার একটা শেষ পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, অর্থাৎ শেষ পরিণতি তার কাছে আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, যে প্রত্যেকটি উম্মার রয়েছে একটি শেষ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানে হুকুমের অবাধ্যতা তারা করুক না কেন, বা জুলমা, সব মানে অত্যাচার, অবিচার, আল্লাহর অবাধ্যতা, সবকিছু করুক না কেন, তার একটি শেষ পরিণতি আছে। তার মানে উনি পরাক্রমশালী, কাহ্হার আনিল ইবাদি। তাহলে পরাজয়ের ক্ষেত্রে, পরাক্রমতার ক্ষেত্রে তিনি যে পরাজিত করতে পারেন, এই গুণের দিক থেকে তিনি আযীম। কোনো শক্তি, কোনো কিছু আল্লাহকে মানে পরাজিত করতে পারে না, বরং সমস্ত শক্তি, সমস্ত যুল্লাম, অত্যাচার, তগিয়ান, মানে মানে যেটা আল্লাহ দ্রোহিতা, আল্লাহ যেমন দুনিয়াতে মানে অবাধ্য মুসলিম অথবা কাফের সমস্ত মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যকে স্বীকার করছে না, তাদেরও কেউ আল্লাহ পরাজিত করবে, কিন্তু অ্যাপারেন্টলি দেখতে মনে হয় যে তাদের উপরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণ নাই। সেটা হয়তো অনেকের মনে হতে পারে, কিন্তু আসলে চূড়ান্ত পরিণতি তার হবেই, কেননা তিনি হচ্ছেন আযীম কাহ্হারি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। এই কারণে আযীম, এই কথা, এই যে জিনিস ব্যাপারটা, সেটা হাদিসে কুদসির ভিতরে এসেছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি আল কিবরিয়াউ রিদাই, যে তার অহংকার হচ্ছে তার চাদর, ওয়াল আযামাতু ইজারি, এবং তার বরত্ব, মহত্ব হচ্ছে তার তহবন, মানে লুঙ্গির মতো, যেটা ইজার, যেটি ওয়েস্ট র্যাপার বলা হয়। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা, যে ব্যক্তি এই বরত্ব এবং অহংকার, এই অহংকারটা হচ্ছে প্রেইজ ওয়ার্দি অহংকার, ব্লেম ওয়ার্দি নয়। অহংকার দুই প্রকার, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যেটা হচ্ছে প্রশংসনীয় অহংকার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাই। তো এর দুটোর একটা যদি কেউ টানাটানি করে, কাযাফতুহু ফিন্নারি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে নিক্ষেপ করবেন। তার মানে সবকিছু তার কাছে পরাজিত হবে। আযীম ফি সুলতানি, সবশেষে এটি বলা হচ্ছে আযীম ফি সুলতানি, যে তার যে রাজত্ব, এই রাজত্ব অনেক বড়, এর কোনো শেষ নাই। এই রাজত্ব মানে কবে শুরু হয়েছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন।
আমরা সেটা কল্পনাই করতে পারি না, এবং এই রাজত্ব যে কবে শেষ হবে সেটাও আমরা জানি না। তার মানে রাজত্বের দিক থেকে অনেক ব্যাপক এবং বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্বের ভিতরে রয়েছে ঐশ্বর্য, ধন সম্পদ, মানে কত কিছু। তিনি সর্বদা সবকিছুকে মানে দান করেন, অথবা মানুষ কে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যে তারা যদি কেউ সবাই যদি ইবাদত করে তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহত্ব, আযমা আযযামুল্লাহু তাআলা, এটা কিন্তু বাড়বে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত জাতি, তার এসেন্সের একটি গুণ, যে তার বড়ত্ব শুরু থেকেই ছিল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনহেরেন্ট মানে অ্যাট্রিবিউট দ্যাট। তো আমরা ইবাদত করেও তার মর্যাদাকে বৃদ্ধি করতে পারি না। আর সবাই যদি আল্লাহর অবাধ্যতা করে, কেউ যদি ইবাদত না করে কাফের হয়ে যায়, তার আয়াতকে অস্বীকার করে, তার রাসূলের প্রতি ঈমান না আনে, তাতেও তার আযমাকে নিচে নামানো যাবে না। এটি অনেক বড়, মানে এটা এত বড় যে আমরা এটাকে কখনো আমাদের কর্মকাণ্ডের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে আযমা কখনো কমে যায় না। যেমন হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। তোমাদের প্রথম থেকে শেষ 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 লোকটি পর্যন্ত, সমস্ত মানুষ, সমস্ত জিন, সব কিছু যদি একটি সমতলে এসে দাঁড়িয়ে মানে থাকে এবং আল্লাহর কাছে চায়, ফাসআলুনি ফাআতাইতু কুল্লাল ইনসান মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মুখীতু ইযা উদখিলাল বাহর। সবাই যদি সবকিছু চায়, সমস্ত মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত, বিলিয়ন ট্রিলিয়ন অগণিত মানে সংখ্যায় মানব সন্তান, মানে জিন সন্তান, তারা যদি সবাই এক সমতলে এসে আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবার চাহিদাকে পূরণ করে দেন, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে খাজানা, তার যে ট্রেজার, তার যে মানে সঞ্চয়, তার যে মানে মওজুদ যে সম্পদ অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার থেকে একটুকু কমবে না। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, যা আল্লাহর কাছে আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজত্বের ক্ষেত্রেও অনেক বড়, তার রাজত্বের আযমা গ্রেটনেসকে কমানো যাবে না। সবাইকে দিলেও কিছুই কমবে না। মানে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে একটি মহাসমুদ্রের ভিতরে একটি সুইকে যদি আমরা চুবিয়ে দেই, তাহলে এর কোনায় অল্প একটু যে পানি লেগে থাকে, মানে ওরকম একটু লেগে থাকবে মনে হবে, কিন্তু সমুদ্রের পানির কোনো আয়তন, পরিমাণ অথবা রূপের কোনো পরিবর্তন হবে না। তার মানে এত বড় হচ্ছে তার রাজত্ব। তাহলে আমরা এখন একে একে দেখব যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটুকুকে কিভাবে তিনি ব্যবহার করেছেন, এবং তার থেকে আমরা শেখার চেষ্টা করব যে মানে আযীম শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তিনি ব্যবহার করেছেন। কোরআনুল কারীমে শব্দাবলীকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন যে প্রথমেই যে শব্দটা এই আইন ওয়া মিম এদিক থেকে এসেছে, এটা আসলে হাড্ডিকে ব্যবহার করে, মানে অর্থ হয় আইন ওয়া মিম। তার মানে ওদাইম মানে হচ্ছে ক্ষুদ্র হাড্ডি, ছোট যে হাড্ডি, যেমন ভার্টিব্রা, এটা ওজাইম।
আরবিতে বলে, মানে এই হাড্ডিটা কি স্ট্রংগেস্ট, শক্তিশালী। তো হাড্ডি হচ্ছে হাড়, বোন, এটি হচ্ছে অন্যান্য অঙ্গের তুলনায়, মানে হাড্ডি কথাটা বললেই তো আমাদের অন্তরে ভেসে ওঠে যে এই জিনিসটা অনেক শক্ত, স্ট্রং। তাহলে সেখান থেকে আল আযীম টা চিন্তা করুন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআনুল কারীমে হাড্ডির সাথে এই আযম এভাবে ব্যবহার করেছেন। উনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, যে তোমরা লক্ষ্য করে দেখো কিভাবে আমি হাড্ডিগুলোকে মানে একত্র করে দেই, তারপরে তার উপরে মাংসের প্রলেপ দিয়ে দেই। সুবহানাল্লাহ। যেমন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে মক্কার মুশরিক আস বিন ওয়াইল একবার সে পরিত্যক্ত একটা হাড্ডি, পুরনো হাড্ডি এনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামনে উপস্থাপন করলো এবং হাড্ডিটাকে সে চূর্ণ করে ফেললো, মানে গুঁড়া করে ফেললো। পুরনো একটা হাড্ডি সে এনে হাড্ডিটা গুঁড়ো করে বলল যে আপনি কি বলেন যে আল্লাহ এই হাড্ডিকে আবার জীবন দান করবে, এই হাড্ডি আবার পুনরায় জীবিত হবে? হাড্ডিটাকে আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেক্ষিতে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে হ্যাঁ, অবশ্যই পারবে। ওয়াদারাবা লানা, আপনারা আপনাদের অত্যন্ত প্রিয় সূরা ইয়াসিন যেটা পড়েন সেখানে আছে 78 আয়াত, ওয়াদারাবা লানা মাসালান, সে আল্লাহ সুবহানাহু মানে সে একটা উদাহরণ দিল আমাদের কাছে, নাসিয়া খালকাহু, অথচ যে এই কথাটা বলছে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সে সেটা ভুলে গেছে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, যে কে এই হাড্ডিটাকে মানে আবার জীবিত করবে যেটা পচে গলে বিলীন হয়ে গেছে, মানে সে হাড্ডিটাকে মানে একেবারে ছাতু করে ফেলছে। তো সেখান থেকে মান ইউহয়িল ইযাম ওয়া হিয়া রামীম, তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযামা ইযামা এই শব্দ দিয়ে অনেক আয়াত নাজিল করে আমাদেরকে দেখিয়েছেন। তাহলে ইযামা মানে হচ্ছে যেমন আল মুদগাতা ইযামা, মানে ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা, তার মানে এক পর্যায়ে পেশিগুলো মানে তন্তুগুলো, ফাইবারগুলো বোন হয়ে যায়, মানে হাড্ডি হয়ে যায়, ইযামা। তাহলে সেদিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আযীম মানে হচ্ছে স্ট্রংগেস্ট, প্রচন্ড ক্ষমতাবান। এই কারণেই আযীমের একটি অর্থ হচ্ছে ক্ষমতাবান, স্ট্রং, মানে স্ট্রংগেস্ট ক্ষমতার দিক থেকে, কেননা শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল কাহ্হার, আমরা আগে কি বলেছি কিছুক্ষণ আগে যে 5টি মাত্রা, এর একটা হচ্ছে মানে আযমি, আযম, কাহ্হারাহি, কাহরিহি, মানে তার শক্তি, তার যে পরাক্রমতা, সেটাতে সে এটা মানে পরাজিত করবে সমস্ত কিছুকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন সূরা আল কিয়ামা, আয়াহসাবুল ইনসানু আল নাজমা'a ইযামা, যে মানুষ কি মনে করে না যে এই হাড্ডিগুলোকে আমি আবার পুনর্সংযোজিত করব, আবার ফিরে আসবে। আমাদের সমাজে বাংলাদেশের কমিউনিটিতে কিছু কিছু লোক হঠাৎ হঠাৎ করে এরকম এই অদ্ভুত প্রশ্ন করে যে এই যে মৃত হাড্ডি গুড্ডুগুলো কি আবার এরকম জীবন দান করবে, অনেকটা মুশরিকদের মতো কথাবার্তা। এটা বিরল নয়, আমার নিজের কানে আমি শুনেছি। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শব্দটার আইন ওয়া মিম, এটার একটা রুট থেকে এসেছে ইযাম, মানে হচ্ছে হাড্ডি, মানে এটাতে ইঙ্গিত করছে যে শব্দটার মানে হচ্ছে প্রচন্ড শক্তিশালী, ক্ষমতাবান, স্ট্রং। আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইভাবেই ব্যবহার করেছেন, মানে এটা বড়, বড়র দিক থেকে। এই কারণে ওয়ালাহুম আযাবুন
আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শাস্তি দিবেন ওয়ালিয়াযু বিল্লাহ, যে সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে তার শাস্তিটাও অনেক বড়। মানে উনি যখন দান করেন সেটাও অনেক বড়, আর যখন শাস্তি দেন সেটাও অনেক বড়। আযাবুন আযীমুন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমাদের যে রব, মির রাব্বিকুম আযীমুন, তার মানে তার শাস্তিটাও হবে আযীম, অনেক বড় শাস্তি, মানে বিশাল। এই শাস্তিতে আমরা যারা এই শাস্তি পাবে এটাতে ইঙ্গিত করা যাচ্ছে যে আযাবুন আযীম, তার মানেটা কি? শাস্তিটা মানে শক্তিতে মানে হবে প্রচন্ড, এটাকে প্রতিরোধ করা সম্ভব হবে না, তারপরে মর্যাদায় হবে লাঞ্ছিত। এবং শাস্তি, পেইন, কষ্ট তো আছে, নির্যাতন তো আছে, সেই সাথে লাঞ্ছিত, নগণ্য, একেবারে সবকিছু ধুলায় মিশে যাবে, সেটি হচ্ছে আযাবুন আযীমুন। আবার অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার কাছে যে পুরস্কার রয়েছে সেগুলোকে আল্লাহ বলেছেন ফালাকুম আজরুন আযীম। তার যে পুরস্কার সেটি হচ্ছে অনেক বড়, অনেক ব্যাপক। এই কারণেই যখন হাদিসের ভিতরে এসছে যে তোমরা যখন জান্নাত চাও তখন ফিরদাউসকে চাও, তার মানে উনি তো আযীম, তো তার কাছে তো বড়টাই চেতে হবে। আর আর তার কাছ থেকে যখন কোনো কিছুর মানে পানাহা চেতে হয়, মুক্তি চেতে হয়, তাহলে সেটা সবচেয়ে যেটা বড় কঠিন শাস্তি সেটা থেকেই মানে পানাহা চেতে হবে, মুক্তি চেতে হবে, মানে আযাবে জাহান্নাম। আমরা এই জিনিসটা অনেক সময় বুঝতে পারি না। আমরা মনে করি যে আমার একটু জ্বর হলো, আল্লাহ আমার জ্বরকে, ফিভারকে ভালো করে দাও, অসুখটাকে ভালো করে দাও। কিন্তু আমরা ওই দোয়া করার সময় জাহান্নাম থেকে চাচ্ছি না, অথচ জাহান্নাম থেকে তো চেতে হবে। আপনার যে অসুখ, আপনার যে জ্বর, ফিভার, এই হাদিসের ভিতরে আসছে যে ফিভার তো ওই জাহান্নামের আগুনেরই একটা রূপ, মানে এটা এক ধরনের শাস্তি। তাহলে আপনি যদি বড়টা থেকে মুক্তি পেয়ে যান, তাহলে বাকি ছোটখাটো গুলা সবই আপনাকে মুক্তি করবে অথবা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণে বড়টার থেকে পানাহা চাইতে হবে। বুঝতে পেরেছেন? এই ছোট অসুখ, ক্যান্সার, ওই হার্ট অ্যাটাক, এগুলি ছোটখাটো সাময়িক, কিন্তু বড়টার থেকে যদি আপনি নিষ্কৃতি চান আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ যে আযীম, তার কাছে এই ছোটখাটো জিনিস মানে চাওয়াটা হচ্ছে তার মর্যাদার জন্য মানে সামঞ্জস্যপূর্ণ নয়। বড়টা প্রথমে চাইতে হবে, তারপরে ছোটগুলো আস্তে আস্তে বলতে পারেন। কিন্তু বড়টাই আপনি চাচ্ছেন না, চাচ্ছেন শুধুমাত্র আপনার ক্যান্সারটা ভালো হয়ে যাক অথবা মানে ছোট কিছু হয়ে যাক, মানে অসুবিধাটা দূর হোক, এটা মানে ঠিক নয়। কেননা আল্লাহ হচ্ছেন আযীম, বড় কিছু চাইতে হবে, যেটা আল্লাহ ভয় দেখাচ্ছেন কোরআনুল কারীমে, সেটাই যখন মুক্তি দেয় এর প্রভাবে দুনিয়াতেও আপনি মানে ওই কষ্টগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। আর যখন আল্লাহর কাছে চাইবেন তখন চাকরি না চেয়ে ফিরদাউস চান। কেননা সুখ ও শান্তি, আপনার যে সমৃদ্ধি এবং চিরন্তন সুখ শান্তি সেটা রয়েছে জান্নাতে। তো জান্নাতের শান্তিটা যদি আপনি নিশ্চয়তা পেয়ে যান, তাহলে বাকি শান্তি অটোমেটিক আপনার অন্তরে চলে আসবে। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীমাকে বুঝতে ভুল করার জন্য এই ঘটনাটা ঘটছে। আযীমা, উযমা এই শব্দ থেকে এসেছে। উযমা, উযমা হচ্ছে সুমহান, বড়, মানে অনেক বড় উযমা। তাহলে ওই যে কিয়ামতের দিন যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড রাগ করবেন এবং কারোর কথা তিনি প্রথমে শুনতে চাইবেন না, তখন বিচার শুরু হওয়ার জন্য যে শাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শাফা। সেটা হচ্ছে যে বিচারটা শুরু হোক, সমস্ত মানব জাতি, জিন ইনসান অস্থির হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে গিয়ে তিনি সিজদায় যাবেন, তারপরে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো কালেমাগুলো পড়ে তার কাছে সুপারিশ করবেন। সেই সুপারিশটাকে হাদিসের ভাষায় কি বলা হয়? আশ-শাফাআতুল উযমা, বড় শাফা।
তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি যেটা চাওয়া হচ্ছে সমস্ত মানব জাতির জন্য, সেটাই হচ্ছে উযমা মানে আযীম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে যুল ফাদলিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত অনুগ্রহ তার কাছে আছে। অনুগ্রহ, চাকরি বাকরি, স্বাস্থ্য, টাকা পয়সা, ধন দৌলত, দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য, মানে যা আপনি চাচ্ছেন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আপনাকে দিবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনি চিনতেই পারছেন না যে তিনি কত বড়, তাহলে আপনাকে কিভাবে দিবেন? উদাহরণ হিসেবে আপনি মনে করেন $1 মিলিয়ন মালিক। এখন আপনার কাছে একটা ফকির এসে একটা কোয়ার্টার চেলো, তো আপনার কাছে এটা পছন্দ হবে না। যদি আপনি আপনার অর্থ সম্পদের দিক থেকে আপনি যদি মর্যাদাবান হন, সম্মানিত হন, গৌরববান হন, ক্ষমতাবান হন, তাহলে আপনি একটু বিব্রত হবেন যে আমার কাছে এসে একটা কোয়ার্টার চেলো, তাহলে আমি আর তাকে কি দিব? যেহেতু আপনার কাছে রয়েছে $1 মিলিয়ন মালিক, মিলিয়নিয়ার যদি মনে করেন, তাহলে এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারছি যে যার কাছে যত বেশি আছে তার কাছে যারা চায় তার মর্যাদার দিকে লক্ষ্য করে যদি চায় সেটাতে সে খুশি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা হচ্ছে সমস্ত মর্যাদার উপরে, আল আযীম। আর তার কাছে চাইতে গেলে আপনাকে বড় জিনিসই চেতে হবে। এই কারণেই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আযাব জাহান্নাম ওয়া আযাবাল কবর, এভাবে আসআলুকাল জান্নাহ, এভাবে বড় জিনিস চেতে হয়। বড় জিনিস চাওয়াটার মধ্যেই আপনার ছোটখাটো জিনিসগুলো প্যাকেজের ভিতরে চলে আসছে। ওটা আপনাকে বলতে হবে না। আপনার যে ছোট একটা অসুখ সেটা বলতে হবে না, চলে আসবে। এই কারণে সাহাবীদের কাছ থেকে ওরকম মানে বিভিন্ন ধরনের ফরমাইশি দোয়া এগুলো কিতাবাদিতে ওইরকম সেন্টেন্স আকারে আসে নাই। আজকাল যেমন মানুষ অস্থির হয়ে পড়েছে যে দোয়াটা আরবিতে কিভাবে করব, মানে হচ্ছে কোরআন আর হাদিসের ভিতরে যে দোয়া আছে সেটাতে সে সন্তুষ্ট না, মানে তার কাস্টমাইজ দোয়া মানে করার জন্য তার মনটা আনচান করে। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযীম সেটা সে বুঝতে ব্যর্থ হয়েছে। যুল ফাদলিল আযীম, তাহলে বোঝা যাচ্ছে সমস্ত ফাদল এর মানে উৎসই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার অনুগ্রহগুলি অনেক বড়, ব্যাপক। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি কোরআন কারীমে বলছেন নিজের পরিচয় আয়াতুল কুরসিতে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তাহলে হিফযুহুমা তার মানে হচ্ছে দুইটি জিনিসকে তিনি হেফাজত করেন। দুইটি হিফযুহুমা আরবি গ্রামার, যে তিনি ব্যর্থ হন না, ক্লান্ত হয়ে যান না, তিনি মানে 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 হেফাজত করতে সক্ষম, তার কোনো সমস্যাই হয় না। একটা হচ্ছে হেভেন সমূহ, আরেকটি হচ্ছে আদ-দুনিয়া, পৃথিবী। কারণ কি? ওয়াহুয়াল আলিয়ুল আযীম, কেননা হেভেন হচ্ছে অনেকগুলো, মানে 7টি হেভেন। তো 7টি হেভেনের উপরে রয়েছে পানি, তার উপরে হচ্ছে আল আরশ, তার উপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু উপরে, এই কারণে আল আলিয়ুন, সেই কারণেই এগুলো রক্ষণাবেক্ষণ করাটা তার মর্যাদার একটি বিষয়, যে হেভেনটা। এই কারণে আল্লাহ প্রথমে আলিয়ুন বলেছেন, তারপরে আযীম বলেছেন, যে তিনি ক্ষমতাবান, মর্যাদাবান। এগুলো রক্ষা করা তার কাছে কোনো মানে সমস্যাই নয়, তিনি এগুলি সব করতে সক্ষম, ক্লান্ত হন না, তিনি মানে মানে দৈন্যতা প্রকাশ করেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে প্রবেশ করানোর কথাগুলো কোরআন কারীমে বলেছেন, তাজরি মিন তাহতিয়াল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম, যে জান্নাতে প্রবেশটা হচ্ছে চূড়ান্ত সফলতা, এবং এই সফলতা হচ্ছে অনেক বড় সফলতা। আল্লাহ বলছেন যে এই সফলতা হচ্ছে আল আযীম, ফাউজুল আযীম। তো একজন মানুষ সারা জীবন চেষ্টা চরিত্র করে
আল্লাহর হুকুমগুলোকে মান্য করে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, এটা নিশ্চিত। যদি তার তাওহীদ ঠিক থাকে, যদি সে শিরক না করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো করে, তাহলে ঈমান আর আমলের সাথে সমন্বয় করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি একটি বিজয়, সে জয়ী হবে, চূড়ান্ত বিজয়, আল ফাউজুল আযীম, অনেক বড়। কেননা আযাবকেও মানে আযীম বলা হয়, তার মানে কিয়ামতের দিনে এত ব্যাপক জিনিসগুলো ঘটবে যে মানে মানুষ সবাই উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে, হিসাব হতে দেরি হবে, তারপরে বিভিন্ন আমলনামার হিসাব হবে, পরিশ্রম হবে, শাস্তি হবে, ঘাম হবে, মানে নানান ধরনের শাস্তি হবে ইত্যাদি। তাহলে সেই যে মানে কিয়ামা, সেটাকে আল্লাহ ইয়াউমিন আযীম বলেছেন। যেমন নূহ আলাইহিস সালাম মানে তিনি মানে বড় শাস্তির কথাটা তিনি বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, যে কোনো একদিন অনেক বড় শাস্তি চলে আসবে। বিভিন্ন আয়াতে ওইভাবে এসেছে যে কিয়ামতটাকেও ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুন আযীম হিসেবে অন্যান্য জায়গায় ইঙ্গিত করেছেন। হ্যাঁ, তো সেই শাস্তিকে ভয় পেতে হবে, অনেক বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তিনি আরশ যে শব্দটা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আল আরশিল আযীম, সূরা তাওবা আয়াত নাম্বার 129, যে আরশ হচ্ছে মানে সিংহাসন। এটা সিংহাসনই বলবেন, কর্তৃত্বের আসন নয়। এই মানে একটি মানে অত্যন্ত আপত্তিকর একটি তাফসীর আমাদের অনেকের ঘরে দেখা যায় এবং সেখানে লেখা আছে কর্তৃত্বের আসন। সেই অনুবাদ ভুল, জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ শব্দটাকে মানে সাবার রানী বিলকিস মানে তার ক্ষেত্রে ব্যবহার করেছেন। সূরা নামলে এসেছে আয়াত নাম্বার 23, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সেই রানীকে সুলাইমান আলাইহিস সালাম যার কাছে পত্র লিখেছিলেন, সেই রানীকে আমি সব কিছু দিয়েছি। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যাকে দেয় তার কিছু বাদ থাকে না। সেটার প্রমাণই হচ্ছে ওই যে সাবার রানী বিলকিস, যে তাকে আল্লাহ বলতেছেন যে ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে এবং সব কিছু দিয়েছে, যা চান। আমরা তো কি চাই সেটাই আমরা ঠিক মতো বলতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শব্দ প্রয়োগ করে বলছেন কুল্লি শাই, তার মানে তার সমস্ত চাহিদা দুনিয়াতে এমন ভাবে পূরণ করেছেন, সেই সাথে তাহলে তাকে কি দিয়েছেন, ওয়ালাহা আরশুন আযীম, এবং বিলকিসের সেই যে সিংহাসন সেটাও ছিল অনেক বড়। এটা আবার কর্তৃত্বের আসন নাকি? আরশ মানে হচ্ছে যেটার উপরে মানুষ বসে, সিংহাসন। বিলকিস বসতো, তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে বসে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা মুস্তাগনিন আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের প্রয়োজন মুক্ত। বিলকিসের আরশকে আল্লাহ আযীম বলেছেন। তাহলে আযীম শব্দটা মানে অনেক ব্যাপক। এটি বস্তুরকে ইঙ্গিত করে ব্যাপকতা বোঝানোর ক্ষেত্রে আল্লাহই ব্যবহার করেছেন। এই কারণে আযীম, আমরা যদি কাউকে আযীম ভাই বলি, আমাদের সমাজে আছে আযীম ভাই, তো এতে কোনো সমস্যা নাই, মানে গুনাহ হবে না। কেননা আযীম শব্দটা বস্তু ব্যক্তির উপরে ব্যবহার হয়েছে। যেমন এই একই সূরা নামল আয়াত নাম্বার 26-এ আল্লাহ সাথে সাথে আবার বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। এর 3 আয়াত আগেই বলেছেন ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসন ছিল অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কাসাস এর ভিতরে ইন্নাহু লাযু হাযযিন আযীম, যে কারুনের ক্ষেত্রে ওয়া উতিয়া কারুনু ইন্নাহু লাযু হাযযিন আযীম, মহা ভাগ্যবান।
হাজ্জুন মানে হচ্ছে ভাগ্য, আযীম মানে মহা ভাগ্যবান। এটা কারা মনে করত? ফিরআউনদের সময়কার বনী ইসরাঈলদের ভিতরে যারা কারুনের সম্পদের প্রত্যক্ষদর্শী, তারা মনে করত যে কারুন হয়তো অনেক ভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শব্দটা তিনি প্রয়োগ করেছেন, আযীম। তারপরে লোকমান আলাইহিস সালাম যখন তিনি মানে বললেন যে হে আমার পুত্র, তুমি শিরিক করবে না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় জুলম শিরক। এটা আপনাদের ভালো করে বুঝতে হবে, কেননা আমরা যখন প্রাচ্য এবং পাশ্চাত্যের প্রশংসা করি তখন আমরা আমাদের সীমা লঙ্ঘন করে ফেলি। আমাদের কাছে মনে হয় না যে ইসলাম ধর্মে ছাড়া অন্য যে আরেকটি বড় প্রভাবশালী ধর্ম দুনিয়াতে আছে, তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পুত্র সাব্যস্ত করছে, এটা যে বড় অপরাধ করছে তারা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যুলমুন আযীম। শিরিক করাটাকে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। তো সুতরাং চুরি, ডাকাতি, রাহাজানি কোনো অপরাধ সেগুলি বড়, কিন্তু সেটাকে আযীম বলা হয়নি। তো আপনি যখন কোনো অন্যায়কে যখন আপনি মনে মনে ঘৃণা করেন, তাহলে আপনার কাছে বস্তুবাদী মানে চিন্তা ভাবনা চলে আসে। আপনি কোরআন থেকে কোনো চিন্তা ভাবনা নেন না, আপনার বুদ্ধি বিবেচনা হচ্ছে বস্তুবাদ, ম্যাটেরিয়ালিস্টিক। যেটা আপনি দেখেন সেটা বিশ্বাস করেন, আর যেটা আল্লাহ বলেছেন কোরআন কারিমে সেটা আপনার কোনো খবর নাই। খালি আমাকে স্বাস্থ্য দাও, চাকরি দাও, বাকরি দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর গুণাবলী, আল্লাহর কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন। আল্লাহ আপনাকে কিভাবে দিবে? আল্লাহ বলছেন শিরক হচ্ছে যুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ। সুতরাং একটি দেশে, একটি জনগোষ্ঠীতে সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। তো বাংলাদেশে আপনি যদি উপকার সাধন করতে চান, মনে করেন একটা হাইপোথেটিক্যাল, আপনাকে কোনো একদিন কোনো এক রাতে বাংলাদেশ সেনাবাহিনী অথবা শক্তিশালী কোনো আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করে দিল, কথার কথা, যদিও করবে না, বাংলাদেশ সেনাবাহিনী এখন কোনো কর্মকাণ্ড করে না কিছুই, কিন্তু যদি করে তাহলে একজন মুসলিম হিসেবে আপনার মনের ভিতরে কোন জিনিসটা বেশি আসবে? আপনি, যারা আপনাকে ক্ষমতায় বসাবে তাকে আপনি কি বলবেন? বলবেন যে আমাকে যদি তোমরা রাষ্ট্রপতি করো, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী করো, তাহলে আমার দেশের সমস্ত শিরকগুলো আমি বন্ধ করে দিতে চাই। মাজার, যেখানে কবরকে সিজদা করা হচ্ছে, ওই কুমিরকে যে খাবার দেওয়া হচ্ছে, ওই মাজারের কাছে গিয়ে ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে, বিবাহ চাচ্ছে, মানে কোর্ট থেকে কেসের ব্যাপারে মানে খালাস চাচ্ছে, স্বাস্থ্য চাচ্ছে, তার এখানে খাসি, বকরি, মুরগি জবাই করছে, ওই মাজারের লোকের কাছে চাচ্ছে, আবার আল্লাহর কাছেও চাচ্ছে, ওর মাধ্যমে চাচ্ছে, ইত্যাদি। এটি হচ্ছে প্রকাশ্য শিরক। তো সেগুলোকে বন্ধ করা দরকার, সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, যুলমুন আযীম। তো এটাই হচ্ছে আসল বিষয়, তাওহীদকে প্রতিষ্ঠা করা। আপনার দৃষ্টিতে সেটা যদি কোনো অপরাধ না হয়, তাহলে আপনি যা কিছু বলছেন সেই বলাটা, সেই করাটা আপনি কোরআনুল কারীম থেকে আল্লাহ যেটা বলেছেন যুলমুন আযীম, সেটা আযীম শব্দটা আপনি বুঝতেই পারেন নাই। এই হচ্ছে মর্ম কথা, যে সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। সেটাকেই দমন করতে হবে। সেটা দমন করলেই আপনার তাওহীদের আলো আসবে এবং আমরা পরকালে নিষ্কৃতি পাবো। এটাকে ছোট করে যারা, তারা আসলে যুলমুন আযীমটা বোঝে নাই। শুধু টাকা পয়সাটাকে, ক্ষমতাটাকে আযীম মনে করে। ক্ষমতা আযীম নয়, বরঞ্চ শিরিক হচ্ছে আযীম, যুলম আযীম। সেটাকে যদি কেউ দূর করতে পারে তাহলেই সে পরকালে চূড়ান্ত বিজয় পাবে, যেটাকে আল্লাহ বলেছেন ফাউজুল আযীম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ফাউজুদ দুনিয়া, যে দুনিয়াতে সে সবকিছু পেয়ে যাবে। এই কারণেই মানুষ বস্তুতান্ত্রিক, যে শিরিক গুলোকে যদি আমি বন্ধ করে দেই সমাজে, তাহলে আমার লাভটা কি?
এটাই মানে মানুষের বোঝার ভুল। যাদের কাছে বাংলাদেশে ক্ষমতা ছিল অথবা আছে অথবা অতীতে ছিল, ধরেন উদাহরণ হিসেবে, কারোর কোনো দলের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু তারা শিরিক সম্পর্কে কিছুই করলো না, শিরিকটা রয়েই গেল ওরকম ভাবে আছে, তাহলে তাদের চূড়ান্ত বিজয় কোথায় আসবে, দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে সবচেয়ে জুলমুন আযীম, সেটাকে বন্ধ করতে হবে শক্তি প্রয়োগ করে। হ্যাঁ, এখানে কোনো রাজনীতির কোনো বিষয় নয়, সেটা হচ্ছে শিরিক করছে, বাংলাদেশে কবর পূজা করছে, মাজারের ভিতরে করছে। কিছু লোক আছে যে যারা নামাজ পড়ছে না, তাদের নিজেদের ঢোল তবলা নিয়ে তারা ইবাদত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে পীর মুর্শিদকে ডাকছে। এই যে শিরক, এই শিরিকটাকে চিহ্নিত করে সেটা বন্ধের কোনো প্রক্রিয়া সমাজে নাই। যাদের ক্ষমতা ছিল তারাও কিছু করে না, যাদের ক্ষমতা ভবিষ্যতে আসবে তারাও করবে কিনা আল্লাহই ভালো জানেন। কারণ হচ্ছে যে জুলমুন আযীম এটা বুঝে নাই। তাহলে এদের বড় বিজয়টা কি, নির্বাচনে জয় করাটাই হচ্ছে বড় বিজয়, নাকি না আখিরাতে আল্লাহ বলছেন ফাউজুল আযীম? তাহলে দুনিয়ার জুলমুন আযীমকে যারা বিতাড়িত করতে পারবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, সাথে ইবাদতের সমন্বয় করবে, তারাই একমাত্র পরকালে আল্লাহর ফাউজুল আযীম, আযাবুন আযীম, আজরুন আযীম, শাস্তিও যেরকম বড়, অনেক ব্যাপক, তেমন পুরস্কারও তেমন বড় এবং ব্যাপক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু আশা মানেই হচ্ছে সেটা অনেক বড়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি পরীক্ষা করলেন যে তার পুত্রকে জবাই করার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানে প্রাণী তিনি হাজির করলেন ওই জায়গায়, এবং যাকে আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে যাকে জবাই করা হয়েছিল যিবহিন আযীম, সেটা ছিল একটি মর্যাদাপূর্ণ সম্মানিত। তার মানে এই না যে একটা বিশাল আকৃতির মানে পাহাড়ের মতো একটা ভেড়া এসে এখানে মানে তিনি জবাই করেছিলেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। এই বর্ণনাটা কি? যিবহিন আযীম আল্লাহ বলছেন, তার মানে এটা মর্যাদাপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার আত্মত্যাগ এর স্বীকৃতি স্বরূপ তাকে অন্য বলা কোনো কোনো রেওয়ায়াতে এসেছে যে জান্নাত থেকে এসেছে, আমি এটার সূত্র যাচাই করতে পারিনি কতটুকু সহি, বাট যেটা বলা হচ্ছে যে একটি ভেড়া জাতীয় একটি পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, এবং সেটাকে তিনি জবাই করেছিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তিনি সূরা যুখরুফ, এই সূরা যুখরুফের ভিতরে তিনি আলোচনা করে বলছেন যে কাফের মুশরিক যখন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল নির্বাচিত করলেন, তখন মুশরিকদের ভিতরে ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা, তারা বলল যে রাসূল যদি হতে হয়, নবী যদি হতে হয়, তাহলে তো মানে আমাদের এই কমিউনিটির ভিতরে যে বেশি মর্যাদাবান, যার কাছে সম্পদ আছে, টাকা পয়সা আছে, তাকে রাসূল নবী করার কথা। যার সম্পদ নাই, ফকির মিসকিন, টাকা পয়সা নাই, সে কিভাবে সম্পদশালী হবে? তো এই কথাটাই সূরা যুখরুফ আয়াত নাম্বার 31-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে তুলেছেন। وقالوا لولا نزل هذا القرآن على رجل من قريتين عظيم, যে এই কোরআনটাকে কেন নাজিল করা হলো না দুটো এলাকার ভিতরে, রাজুলুন আযীমুন, যে অনেক সম্পদশালী, কারিয়াতাইন, যে দুটো এলাকা, দুটো গ্রাম, কারিয়াতাইন দুটি শহর। এখানে মক্কা এবং তায়েফের কথা তাফসীরের ভিতরে এসেছে, যে কাফেররা এই কথাটা বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করছেন, তো সেটা এরকম মানে এরকম মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাকে কেন নির্বাচিত করলো?
তিনি কি এই তায়েফ এবং মক্কার ভিতরে কোনো সম্পদশালী ধনী ব্যক্তিকে খুঁজে পেলেন না যার উপরে কোরআন নাজিল করা যেত? তারা বলছিল এই কথাটাই আল্লাহ বলেছেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم, যে মানে তাহলে রাজুলুন কারিম আযীম তার মানে অনেক বড় সম্পদশালী কোনো ব্যক্তি এই মক্কা তায়েফে, তার উপরে কেন কোরআন নাজিল হলো না? তাহলে ব্যক্তিকেও আল্লাহ আযীম বলে ডেকেছেন, বুঝেছেন? আযীম মানে হচ্ছে মর্যাদার দিক থেকে বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবুয়ত যখন দান করেন, রিসালাত যখন দান করেন, তখন তিনি সম্পদের দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার সম্পদের কোনো মূল্যই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানে দুনিয়ার যে প্রাচুর্য, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য নাই, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দুনিয়াতে ঢেলে দিয়েছেন। হাদিসের ভিতরে আছে, লাউ কানাত ফিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান, যে যদি আল্লাহর কাছে দুনিয়া একটি মাছির দানার পরিমাণ দাম হতো। আজকে দুনিয়ার জন্য মানে সম্পদের জন্য টাকা পয়সা, একটু সুন্দর একটি বাড়ি এবং একটা গাড়ি এবং সাথে কিছু ব্যাংক ব্যালেন্সের জন্য কত চাহিদা, চেষ্টা তৎপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কাছে যদি দুনিয়ার সম্পদ একটু মাছির দানার মতো দাম হতো, তাহলে এটা যদি আল্লাহ গুরুত্ব দিতেন, মা সাকা কাফিরান মিনহা শারাবাতান মা, তাহলে একটা কাফের এই দুনিয়া থেকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে পারতেন না। তাহলে এই যে রাজুলিন মানে মানুষকে মর্যাদার দিক থেকে, সম্পদের দিক থেকে আযীম কোরআনুল কারীমে বলেছে। সুতরাং আযীম মানে জিনিসটা হচ্ছে সবসময় চিন্তা করতে হবে এটাকে রাজুলিন আযীম, এখানে আল নাই, মানে মারিফা নাই, নাকেরা মানে অনির্দিষ্ট করা হয়েছে। আর আল্লাহ হচ্ছেন আল আযীম। মানুষের ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহার করা যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হিরাকিউলিয়াস, আপনারা সবাই জানেন হিরাকিউলিয়াস, সে ছিল রোমানদের বাদশা, সে খ্রিস্টপূর্ব মানে বাইজেন্টাইন এম্পারর 610 ও 640 এডি তে ছিল হিরাকিউলিয়াস। তার আন্ডারে এই যে মানে অনেক রাজত্ব ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিরাকিউলিয়াসকে তিনি পত্র লিখলেন। তো পত্রটা কিভাবে লিখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হেরাকলা আযীমির রোম। তার মানে হেরাকল এই নামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আযীম রোম লিখেছেন, তাকে সম্বোধন করেছেন, তাকে মর্যাদা দিয়েছেন যে সে হচ্ছে আযীম রোম, মানে গ্রেটেস্ট ডিগনিটারি ইন দ্য রোম। তাহলে আযীম মানে হচ্ছে সম্মান, মর্যাদা। আল্লাহর নাম এই কারণে অনেক মর্যাদাবান। আল্লাহ নিজেই তো মর্যাদাবান বটেই, তার যে নাম ইসমুল্লাহি তাআলা, এটা অত্যন্ত মর্যাদাবান। এই কারণে এই নাম, যদিও সুলাইমান আলাইহিস সালাম চিঠিপত্রের ভিতরে বিসমিল্লাহ লিখেছেন, কিন্তু আপনার চিঠি যে গার্বেজে ফেলে দিচ্ছে, ওই লোক যে এটা পড়ছে না, মর্যাদা দিচ্ছে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এই কারণে কথায় কথায় বিসমিল্লাহ লিখে ক্যাশ মেমোতে, চিঠিপত্রে মানে ওভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা ক্ষুণ্ণ হয়। আল্লাহর নামের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ, এখানে বি ইসম আল্লাহ, তাহলে এর আগে বাক্যই আল্লাহ ব্যবহার করেননি, শিক্ষা দেন। তার মানে এটি অত্যন্ত ব্যাপক, সেটা আমরা বিসমিল্লাহর ক্লাসে আলোচনা করেছি। আপনারা এই অনুষ্ঠানের পরিচালিকা এর কাছ থেকে জেনে নেবেন যে লেকচারের নাম্বার কত, বিসমিল্লাহ যদি জানতে চান। তাহলে বিসমিল্লাহ ইসমুল্লাহি তাআলা, এটা আযীম, আল্লাহুল আযীম,
অনেক বড় এর সম্মান, অনেক বড় এর মর্যাদা, অনেক বড় এর গৌরব, অনেক বড় এর সুমহান, সর্বোচ্চ। আর আপনি বলছেন কি বিসমিল্লাহ গালাদ। বিসমিল্লাহ গালাদ এই শব্দটা দেশীয় উচ্চারণ করলেও পুরো বাক্যটা কিন্তু আরবি। দা মানে উইথ, বিসমিল্লাহ ইসম মানে হচ্ছে নাম আল্লাহ, গালাদ আরবি শব্দ মানে হচ্ছে ভুল। আপনি বলছেন বিসমিল্লাহ গালাদ মানে আল্লাহর নামটাই হচ্ছে ভুল। এই পর্যন্ত যতবার এই নামটা আপনার মুখ দিয়ে আসছে আপনি হয়তো বুঝে জানেন না কতবার এটা কথা বলেছেন। আপনি আল্লাহ সম্পর্কে এত বড় জঘন্য একটা কথা বলেছেন যে আল্লাহর নামটা হচ্ছে ভুল। আমি যদি আপনাকে বলি যে আপনার নামটা ভুল, তাহলে আপনার কেমন লাগবে? আপনাকে বললাম আপনার নাম কি, আপনি বললেন আমার নাম হচ্ছে আবিদ, বললেন যে আপনার নামটাই তো ভুল, আপনি আবার কে? তাহলে আপনার কেমন লাগবে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাকে আপনি বলছেন বিসমিল্লাহ গালাদ, বিসমিল্লাহ হে আল গালাদ। গালাদ মানে হচ্ছে ভুল, বিভ্রান্তি। আল্লাহর নামটাই হচ্ছে বিভ্রান্তি বাংলাদেশি সমাজে। এই সমাজ ইসলামী সমাজ বলা কঠিন। এই সমাজের ভিতরে কোনো তাওহীদের কোনো মূল্য নাই। আমার বাংলাদেশকে নিয়ে এত গর্বে, কি গর্ব! আর এই বাংলাদেশের যে বাগধারা এবং বাংলাদেশের যে কথাবার্তা, এত শিরক লুকিয়ে রয়েছে, এত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীমাকে অস্বীকার করা হয়েছে, এটা বলাই বাহুল্য। বাংলা বাংলা করতে করতে আপনার প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। আপনাকে খুঁজে বের করতে হবে, আল্লাহর মর্যাদাকে প্রথমে জানতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে যে আপনি জীবনে কতবার এই কথাটা বলেছেন। এরকম আরো অনেক কথা রয়েছে, একটা দৃষ্টান্ত হিসাবে বললাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বড় হয়ে যান, তার মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আযীম মানে এটা এই কারণে মিন উযমাতি আন্না সামাওয়াত সাব'a আরদাইন সাব'a বিয়াদুল্লাহি তাআলা কাল খারদালা ফি ইয়াদি আহাদুনা, যে 7টি হেভেন এবং 7 তবক পৃথিবী সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে একটা সরিষার দানার থেকেও ছোট মনে হয়। যে তার যে আরশ সেটার সাথে পৃথিবী 7টা হেভেনের কোনো তুলনা হাদিসের ভিতরে আসে না। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও বলছি, আরশের সাথে কখনোই আপনি 7 হেভেন এবং পৃথিবীর তুলনা করতে পারবেন না, এটা হাদিসে নাই। আরশের সাথে তুলনা হয়েছে কুরসি অনলি। সুতরাং তুলনা করার ক্ষেত্রেও যদি আপনি ভুল করেন তাহলেও আপনার তাওহীদ নষ্ট হয়ে যাবে। আরশ হচ্ছে সিংহাসন, তার সাথে এটার যে ব্যাপকতা, এটার বিরাটত্ব কত বড় সেটা তুলনা হয়েছে, যেটার সাথে তুলনা করা সম্ভব। তো এটার সাথে তুলনা করার দায়িত্ব তো আমাদের না। এটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আরশটা কত বড় তার একটা তুলনা আমাদের কাছে তুলে ধরেছে, সেটা হচ্ছে কুরসি। মানে আরশের সামনে ছোট একটি টুলের মতো একটি স্ট্রাকচার, একটি কাঠামো। আমাদের কুরসি মানে হচ্ছে জমিদার বাড়িতে ওই খাটের উপরে ওঠার সময় ছোট একটা পিঁড়ি থাকে, যেখানে সিংহাসনে বসলে যিনি বসেন এবং তিনি যেখানে পা রাখেন, তাহলে সে কুরসিটা হচ্ছে মানে আরশের তুলনায় কত ছোট। তার মানে মরুভূমির ভিতরে একটা সাহার, মরুভূমির ভিতরে একটা ছোট লোহার আংটি ফেলে দিলে সেটা হবে কুরসি, আর সমস্ত মরুভূমিটা হবে হচ্ছে আল আরশ। এত বড়, আর কুরসিটা কত ছোট। আর কুরসিটা যে হেভেন এবং 7 হেভেন এবং আর্থের তুলনায় ঠিক ওই বর্ণনাতে বড়, যে যেভাবে বর্ণনা করা হয়েছে মরুভূমির সাথে আংটির তুলনায়। তার মানে কুরসি সমস্ত কিছুকে পরিব্যাপ্ত, জড়িয়ে রেখেছে, মানে আওতাধীন করে রেখেছে। ওয়াসিআ কুরসিয়্যু আস-সামাওয়াতি ওয়াল আরদ,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুরসি, সেটা মানে 7 হেভেন এবং পৃথিবীকে বেষ্টন করে আছে। তাহলে আযীম কত বড়, এই কারণেই যে জিল্লুল্লাহি তাআলাকে স্কলাররা আরশের ছায়া বলেন, আল্লাহর ছায়া না বলে বলেন যে আরশের ছায়া। তার মানে আরশটাই তো কল্পনা করা যাচ্ছে না, যেখানে কুরসি এত বড়, তাহলে ছায়াই যদি কল্পনা করতে হয় তাহলে আরশের ছায়াটাই হচ্ছে যথেষ্ট, আর কি চাই। যদিও হাদিসের ভিতরে জিল্লুল্লাহ আল্লাহর ছায়া হিসাবে শব্দটা এসেছে, যে দুটোই শুদ্ধ, এই কথাই স্কলাররা বলেছেন আযীমাকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় বলেছেন ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, যে এই আয়াত নাযিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, এটাকে মানে নামাজের ক্ষেত্রে প্রথমেই রাখার জন্য। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব আমি ঘোষণা করলাম, তাকবীর। আল্লাহ হচ্ছেন আল কাবীর ওয়াল আলিউল কাবীর। তাহলে সেটা আমি বললাম যে সব কিছু থেকে আল্লাহ বড়, সেটার ঘোষণা দেওয়ার পর যেই নামটুকু আল্লাহর কাছে, আল্লাহর বরত্বের কাছাকাছি, যেটাকে আযীম বলা হয়, এই কারণে কিবরিয়া ও হৃদয়, যে হাদিসটার ভিতরে মানে ও আযমাতু ইজারি, তার মানে কিবরিয়া হচ্ছে আল কাবীর, সব বড়, ওখান থেকে এসেছে। আর আযমাতু হচ্ছে যে আল আযীম। তো তাকবীর দিয়ে নামাজ শুরু করলে এর পরপরই আসতে হচ্ছে রুকু, সেই কারণেই হচ্ছে আযীম। হাদিসের ভিতরে একই ক্রমধারা। তাহলে বড়র ভিতরে দি গ্রেটেস্ট, সবচেয়ে বড় আল্লাহু আল আকবার, এটা আমরা বলি না, কিন্তু অনির্দিষ্ট করে আল্লাহু আকবার মানে কত বড় ওইটার উজ্জ্ব রয়েছে। সুতরাং সমস্ত কিছু থেকে বড় এই ঘোষণাটা দেওয়ার পরপরই আমরা আল্লাহর আযীমার ঘোষণাটা দেই। এই কারণেই সুবহানা রাব্বিয়াল আযীম এই কথাটা আমরা তাসবির ভিতরে পড়ি। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আল আলিয়ুন, কেননা এটি হচ্ছে আলিউল আযীম। কিন্তু আলিয়ুন এই কথাটা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই আয়াত নাযিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাতে তুমি সিজদাতে প্রয়োগ করো। তাহলে ক্রমধারা অনুযায়ী আল কাবীর, আল আযীম, আল আলী, মর্যাদার দিক থেকে ইবাদতের ক্ষেত্রে মানে মর্যাদাপূর্ণ, এটার ক্রমান্বয়ে এভাবে এসেছে ক্রমধারায়, আল্লাহই ভালো জানেন। তবে আল আলিয়্যু এটিও সবার উপরে একটি বিশেষ ব্যাপক এবং বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র সেটাকেও আযীম বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র সেটা হচ্ছে আযীম, অনেক বড়। মানব, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তার জীবনের যে দিক, তার যে চরিত্রের যে বৈশিষ্ট্য, তার যে সাইকোলজিক্যাল কনফরমেশন, তার যে শারীরিক যে কনফরমেশন, তার যে সৌন্দর্য, তার যে গুণ, শারীরিক মানসিক, মানে এর সমস্ত কিছুর সমন্বয়ে যেটা বের হয়ে এসেছে সেটা হচ্ছে খুলুকিন আযীম। সেটা মানে কোন মানুষের পক্ষে সেটা অর্জন করা সম্ভব নয়, যে সবকিছুকে খুলুকিন আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে প্রশংসা করেছেন, অনেক বড়। যে কোনো কিছু বড় মানে হচ্ছে যে এটার ব্যাপকতা, এটার বড় বিপদ, মহা বিপদ, এটাও আযীমা, আযীম। এই কারণে আল্লাহ বলছেন যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবা মানে মানে খবর, যে ইনফরমেশনটা আসছে যে এটি হচ্ছে আল আযীম, অনেক বড় মহা বিপদের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার মানে নাবাইল আযীম, তার মানে যে এই যে আযীম, এই আযীমকে
এইভাবে আমাদের বুঝতে হবে। এটি হচ্ছে মানে আযীম বোঝাটার একটি বড় দাবি। আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযীম, এটাকে আপনি আমল করবেন কিভাবে? এটাকে এই যে নামটাকে আপনি ধারণ করবেন, তাহলে এটা প্রকাশ, এটা দুটো উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা আল হাজের ভিতরে। যেমন প্রথম 30 নম্বর আয়াত, যালিকা ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিক, যে এটাই আল্লাহর বিধান, যে আল্লাহর সম্মানিত বিধানাবলী শরিয়াতের যে বিষয়গুলো রয়েছে, হুরুমাতিল্লাহ, যেমন আল্লাহ যেটা অপরাধ থেকে বেঁচে থাকতে বলেছেন, হারাম থেকে বেঁচে থাকতে বলেছেন, বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন, সেগুলো থেকে যারা ভয় পায়, যারা বেঁচে থাকে, যারা সেটাকে সম্মান করে যে সর্বনাশ, এটা করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, আত্মীয় স্বজনের সাথে মানে মানে বন্ধন ছিন্ন করা যাবে না, এগুলি আল্লাহ নিষেধ করেছেন। তো আমাদের দেশে যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের দেশে মেয়েটা পালিয়ে একটি ছেলের সাথে প্রেমের বিয়ে করেছে। তো বিনিময়ে পিতা মহোদয় মানে রাগ হয়ে বলছে যে আমার মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম, অথবা ছেলেটা এই কাজ করেছে। সাধারণত ছেলের উপরে কিছু করে না, মেয়েদের উপরেই যত অত্যাচার হয়। তো বলে যে ওকে বাড়িতে জায়গা দেওয়া যাবে না, ওকে ত্যায্য পুত্র করে মেয়েকে আলাদা করে দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে তুমি তোমার রক্তের বন্ধনকে ছিন্ন করবে না, কেননা তাতে তার পুরস্কার হচ্ছে জাহান্নাম, সে দোজখে যাবে। তো এটি হচ্ছে একটা হারাম বিষয়। তো আপনি আল্লাহকে ভয়ই করেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যত ধরনের মদ পান করা হারাম, এই মানে এটা করা হারাম, এই তো সমস্ত হারামের ভিতরে সবচেয়ে বড় হারাম কোনটা? আবারও বলছি, শিরিক করা বড় হারাম, যুলমুন আযীম। তো এই কারণে বিভিন্ন ধরনের গুনাহগুলো, এই বিধানাবলী হারাম, মানে মানে সুদের সাথে জড়িত হওয়া হারাম, ওই ঘুষের সাথে জড়িত হওয়া হারাম, ইত্যাদি কত হারাম কার্যাবলী সমাজে রয়েছে, সেগুলো থেকে যা আপনি বেঁচে থাকেন, তার মানে হচ্ছে আপনি আল্লাহ যে আজিম এটাকে মেনে নিচ্ছেন। এই কারণে আল্লাহ ওই শব্দটাই ব্যবহার করেছেন, ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানগুলোকে সম্মান করবে। হ্যাঁ, মানে এখানে ইবনে কাসির বলেছেন যে মক্কা এবং হজের বিধিবিধান, মানে আল্লাহর যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটাকে আল্লাহ সম্মানিত করেছেন, এর এই নিদর্শনগুলোর অনেকগুলো শরীয়তের বিধান রয়েছে, সেগুলোকে শিক্ষা করা, সম্মান করা এবং ওই সম্পর্কিত জ্ঞান অর্জন করা, ওই জ্ঞান অনুযায়ী আমল করা হচ্ছে আল্লাহর আযীমাতকে স্বীকার করে নেওয়া। তো হজের যে বিধান সেটা শিখতে হবে। তো হজের বিধান আপনি শিখবেন না, জানবেন না যে মক্কা আল মুকাররমায় কি করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজকে আপনি নির্ধারণ করেছেন তার হুকুমগুলোকে জানা হচ্ছে ওয়ামান ইউআযযিম মিন হুরুমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলীকে সম্মান করা হচ্ছে, ইউআযযিম মিন হুরুমাতিল্লাহ। তাহলে আখিরাত দুনিয়াতে তার জন্য অনেক ভালো, কারণ আল্লাহ বলছেন কি যে এই সম্পর্কিত জ্ঞান অর্জন করাও ফাহুয়া খায়রুল্লাহ ইনদা রাব্বি। এই কারণে আমরা মানে এই মানে এই তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হজের উপরে একটা সেমিনার দিচ্ছি, যে হজের বিধিবিধানগুলো যেন আমরা বুঝতে পারি এবং সেটা সঠিকভাবে আদায় করতে পারি। তার মানে এটাকে তাজিম করতে হবে, মানতে হবে। ওই সেমিনারে এসে ওই 5 মিনিট পরে খালি হালুয়া রুটি খেয়ে বাসায় চলে যায়, অনেক লম্বা কথা, মানে উনি উনি মানে অনেক বড় কথা বলেন, আমাদের সময় নাই, মানে 2 ঘন্টা বেশি হয়ে গেছে ইত্যাদি, গাছে আম পেকেছে, কাক ডেকেছে, দোয়েল পাখি বাচ্চা নিয়ে গেছে ইত্যাদি। এই হচ্ছে আমাদের সমাজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলী, তার হাজ, তার বিধিবিধান আলোচনা করা হবে, আর তার সময় নাই, তার তিনি চিৎকার করে প্রতিবাদ করেন। আপনার দুর্ভাগ্য, আপনি দুনিয়া আখিরাতে সৌভাগ্যের কোনো লক্ষণ আপনার ভিতরে ফুটে ওঠে নাই। কেননা আপনি আল্লাহর যে হুরমাতিল্লাহ, আল্লাহর হুরমাতিল্লাহ, এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে মক্কা এবং তার সংলগ্ন এলাকার বিষয়গুলিকে জ্ঞান অর্জন করা। প্রথম জ্ঞান অর্জন। হজ করে এসেছেন অথচ কিছুই জ্ঞান অর্জন হয় নাই, কেননা আপনি তো শিখেন নাই। এই কারণে আপনি আল্লাহর হুরমাতিল্লাহ, আল্লাহ যে বিধান দিয়েছে যে ওই ঘরের কাছে আশেপাশে কিভাবে হজের মানাসিক গুলো করতে হবে, সেটার জ্ঞান অর্জন করা হচ্ছে আল্লাহর আজিমাকে স্বীকার করে নেওয়া। ওমাই ইউআযযিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, সেটি তার জন্য উত্তম। আবার একদল হতভাগা আছে, না আমি তো হজ টজ করি না, এই সে, আমার টাকা পয়সা নেই। ও আরেক হতভাগা। এখানে আল্লাহ টাকা পয়সার কথা বলে নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলোকে কে সম্মান করে। তো সম্মান করা মানেটা কি? বসে বসে এই ডিস্টার্ব করা? আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে এই ধরনের অনুষ্ঠানে সময় থাকে না শ্রোতাদের। এই হতভাগা বাংলাদেশি সমাজ কিছুই জানতে চায় না, শিখতে চায় না। আল্লাহ বলতেছেন যে এগুলো শিখা অনেক জরুরি, কেননা এটাকে সম্মান করতে হয়। এই কথাগুলো আল্লাহর ঘর এবং হজের মানাসিক গুলো হচ্ছে হুরমাতিল্লাহর অংশ, আর সেখানে আপনি আপত্তিকর কথা বলে সেটাকে বাধা সৃষ্টি করছেন। আপনার জন্য ধিক্কার রইল। আপনি দুনিয়া আখিরাতে কি বিনিময় পাবেন সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা ওয়ামান ইউআযযিম শাআইরিল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর যে বিধান এবং নিদর্শনাবলী, এটাকে যে সম্মান করবে, শাআইরিল্লাহ আলামাত, চিহ্ন। তার মানে হজের সময় এই যে আপনি পাথর মারছেন, তো আপনি বলছেন কি শয়তানের কাছে পাথর মারছেন। তো শয়তান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই কোরআনুল কারীমে, এবং পাথর শয়তানকে মারা হয় না, পাথর মারা হয় জামারা। হাদিসের ভিতরে জামারা বলেছে। তা আপনি বলেন কি বড় শয়তানকে মেরেছি, সরো শয়তানকে মেরেছি, মধ্যম শয়তানকে মেরেছি। এইগুলো তো আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তা আপনার কাছে হলো হাসি তামাশা। আপনি হজ করছেন, আমি এমনও হাজি দেখেছি তারা এই কথাগুলি মুখ থেকে বের করে যখন তাদের শরীরে ইহরাম পরা থাকে। আমার বাংলাদেশের মানে হতভাগ্য হাজি যারা পবিত্র ভূমিতে গিয়ে এই ধরনের আপত্তিকর কথা বলে জ্ঞানের অভাবে, বলে কি বড় শয়তান ছোট শয়তানকে পাথর মেরেছি। আস্তাগফিরুল্লাহিল আযীম, আউযু বিল্লাহ। এগুলি হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটাকে বলা হয় জামারা। এই নামেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন তোমরা জামারাতে পাথর মারো। তো পাথর মারাটাকে বলা হয় জামারাত। তাহলে জামারাত আল কুবরা বড় জামারা, ছোট জামারা, মধ্য জামারা, যে তিনটি জামারা রয়েছে সেই জামারাতে আমরা পাথর মারি। এটা একটা ইবাদত। এখানে তাকবীর বলতে হয় কেন? আল্লাহু আকবার। এই কারণেই আল্লাহ বলেছেন ওটা হচ্ছে আযীম। বুঝতে পেরেছেন প্রিয় শ্রোতা, কেন তাকবীর বলতে হয় পাথর মারার? প্রতিটি পাথর যখন আপনি নিক্ষেপ করেন সেটা তামাশা করেন না, আপনি শয়তানকে মারেন। আস্তাগফিরুল্লাহ। কোথায় শয়তান? ওই পিলারগুলি কি শয়তান? অনেকে আবার জুতাও নিক্ষেপ করে। আস্তাগফিরুল্লাহিল আযীম। তাদের কি শাস্তি হবে আল্লাহই ভালো জানে। জ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি জরুরি আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আযীম নিজে বলে কুরআনুল কারীমে বলছেন যে তোমরা সেটাকে তাযীম করো, সম্মান করো। আর আপনি আর আমি বুঝি নাই যে আল্লাহর নিদর্শনগুলো কি। আল্লাহর নিদর্শনগুলো হচ্ছে ওই যে জামারাত, ওই যে আরাফাত, ওই যে মিনা, ওই যে মুজদালিফা, ওই যে মাশআরিল হারাম, যে সকল জায়গাগুলোকে আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছে, অথচ এগুলো আপনার কাছে তামাশা। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই কারণে আল্লাহ বলছেন ওমাই ইউআযযিম শাআইরিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে,
তাদের অন্তরেই থাকবে তাকওয়া। ফাইন্নাহা মিনাল তাকওয়াল কুলুব। যে বড় কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরবানি করতে বলেছে, তাহলে মানে সুন্দর দেখে, ভালো বড় মোটা তাজা দেখে একটি পশু জবাই করে আল্লাহর হুকুমকে সম্মান জানানো। আপনি যখন নামাজ পড়েন তখন সুন্দর একটা কাপড় পরে নামাজ পড়েন। আপনি যখন মসজিদে যান জিনাতা, তখন জিনা অবলম্বন করুন, যে সৌন্দর্য, কেননা আপনি আজিমের কাছে যাচ্ছেন। তো নামাজ পড়বেন হচ্ছে গেঞ্জি পরে, স্যান্ডো গেঞ্জি পরে অথবা পুরান একটা প্যান্ট পরে। যেই ময়লা কাপড়টা আপনি রান্নাঘরে ব্যবহার করেন, যেটাতে গন্ধ হয়, প্রিয় শ্রোতা যাদের, আমি সবাইকে বলছি, আমার নিজেকেও আমি বলছি, রান্নাঘরে বাংলাদেশি রন্ধন পদ্ধতিতে যেভাবে আমাদের রাঁধুনিরা বাসায় পুরুষ এবং নারী যারাই রান্না করেন, তাদের পোশাকে যে তেলের যে দুর্গন্ধ, সেই গন্ধ এত কটু যে অন্যান্য দেশের লোকরা বাংলাদেশি মসজিদে তারা নামাজ পড়ে না, কেননা ওই তেল এবং ওই বেসিনের ময়লা পানির গন্ধের একটা সমন্বয়ে গন্ধে মানুষ চলে যায়, মানুষ পর্যন্ত আসে না। অনেক মধ্যপ্রাচ্য মুসলিম অন্যরা বাংলাদেশি মসজিদে বাংলাদেশি মানুষের কাছে নামাজ পড়ে না। তো মানুষ যেখানে চলে যায় সেখানে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে মসজিদের ভিতরে। তাহলে আপনি আল্লাহর হুকুমকে কিভাবে তাজিম করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে চাচ্ছেন যে আপনি যার সম্মুখে দাঁড়াচ্ছেন তার উদ্দেশ্যে সুন্দর একটা জামা পরেন। তো দেখা যায় আমাদের বাড়িতে যারা মহিলা, তারা যেই পোশাকটা পরে মানে রান্না বান্না করছে সেটাই নামাজ পড়ছে। সেটা পড়া ঠিক নয়। আপনার নামাজের জন্য আলাদা একটা কাপড় থাকা দরকার, সুন্দর সুন্দর রঙের এবং সুন্দর, মানে মানে দেখতে ভালো, যেটা আপনার মর্যাদাকে পূর্ণ করে। কেননা আপনি আরেক মর্যাদাবান আল আজিমের সামনে দাঁড়াচ্ছেন, সুতরাং তার মর্যাদার প্রতি লক্ষ্য করে আপনাকেও মর্যাদাবান হতে হবে, আপনাকেও সৌন্দর্য অবলম্বন করতে হবে। আপনার জন্য উৎকৃষ্ট জামা কাপড় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে। এইভাবে হচ্ছে আসসালাত, গুরুত্ব দিতে হবে আজিমাতের সাথে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলছেন। শুধু হজ নয়, যে সকল জিনিসগুলোকে মুমিনের শার, মানে আলামত চিহ্ন, নামাজ হচ্ছে মুমিনের জন্য একটা আলামত। আমরা মসজিদে যাই, তারপরে ঈদের নামাজ পড়ি, তারপরে কোরবানি করি, হজ করি। লাব্বাইকা যখন আপনি বলেন, তখন আপনি বিড়ালের মতো মিনমিন করে লাব্বাইকা, কিসের লাব্বাইকা বলেন? যে আমি আমেরিকা থেকে গিয়েছি, তালবিয়া পড়তে আপনার মুখে শব্দ আসে না। আপনি আল্লাহর নিদর্শনাবলীর কাছে গিয়ে উচ্চস্বরে আল্লাহকে ডাকছেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন না, তসবিহ জপেন। আপনাকে তসবিহ জপতে আল্লাহ রাসূল বলে নাই, বলেছে উচ্চস্বরে বলার জন্য। তাহলে আল্লাহর নিদর্শনাবলী, তার বিধানাবলীকে আপনি সম্মান করছেন না। তাহলে আল্লাহ বলছেন পরিণামে কি হচ্ছে? আপনি খায়ের থেকে বঞ্চিত হবেন। আপনাকে আল্লাহ খায়ের দিবে দুনিয়া আখেরা, ফাহুয়া খায়রুল্লাহু ইনদা রাব্বি। আর কি হবে? আপনার অন্তরে তাকওয়া কমে যাচ্ছে। তাহলে আযীম হচ্ছে এভাবেই, এটাকে মানে আমলে নিতে হবে। আযীম শুধুমাত্র, আযীমের অনেক আমল রয়েছে। যেমন অসুস্থ হয়ে গেলে কোনো মানে কোনো মানুষ যদি মানে রোগীর জন্য দোয়া করতে চায়, আসআলুল্লাহল আযীম আন ইয়াশফিক, আপনারা সবাই জানেন, দোয়ার বই থেকে দেখে নেবেন। তাহলে আল্লাহ হচ্ছেন আল আযীম, সেই নামটুকু ডাকলে আপনার অসুখ ভালো হয়ে যায়। আপনি শুধুমাত্র আসআলুল্লাহুল আযীম আন ইয়াশফিক, আল্লাহ আপনার অসুখটাকে ভালো করে দিক। আপনি একজন মুসলিম অথবা মুসলিমার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি এই দোয়াটা করেন, তাহলে এখানে আল্লাহর প্রশংসা করছেন কোন নাম দিয়ে? আপনি তাওয়াসসুল করছেন, কিন্তু এটা কি আযীম নামটা দিয়ে। তো এত বড় একটা নামকে আপনি ডাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আপনার দুঃখ কষ্ট যার জন্য ডাকলেন তার দূর হয়ে গেল।
আসআলুল্লাহুল আযীম, আল্লাহুল আযীম। এই কারণে আমাদের মুখের ভিতরে এটা বেশি আসা উচিত, আল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম। তো আযীম এটা বড়, তার মানে বড় জিনিসটাকে যদি আপনি জিকিরের ভিতরে, কথার ভিতরে নিয়ে আসতে পারেন, যেমন এখানে আরশুল আযীম, রাব্বুল আরশুল আযীম দোয়ার বইতে আছে, আসআলুল্লাহুল আযীম রাব্বুল আরশুল আযীম ইত্যাদি। মানে এটা একটা উদাহরণ। আযীম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে আমাদের অন্তর, জিহবা, কর্ম এগুলির দ্বারা যে তাকে সম্মান করি, সেই কথাটাই বহিঃপ্রকাশ ঘটে যখন আমরা আল্লাহ নামটার সাথে আমরা আযীম কথাটাকে ব্যবহার করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছুর প্রতি যে মানে মানে সম্মান করার যে জিনিসগুলো মানে আমাদেরকে নির্ধারণ করেছেন, তার ভিতরে সবচেয়ে বড় সম্মানটার বিষয় হচ্ছে আল্লাহর ইবাদতকে সম্মান করা, আল্লাহর তাওহীদকে সম্মান করা। আল্লাহ বলছেন যে তোমরা তাওহীদকে প্রতিষ্ঠা করো, সেটাতে আপনার কোনো আগ্রহ নাই, আপনার রয়েছে একটা গতানুগতিক কথা, এগুলো কঠিন, বোঝা যায় না, মানে আল্লাহর নাম এগুলি বোঝা কঠিন, মানে সবই খালি কঠিন, খালি আমেরিকার গ্রিন কার্ড পাওয়াটা অনেক সহজ, আর পোলাও কোরমা রান্না করে মেয়েটাকে $1,000,000 ছেলের কাছে বিবাহ দেওয়াটা অনেক সহজ, আর বাড়ি 10টা কেনা অনেক সহজ, বাংলাদেশে আরেকটা বাড়ি কেনা সহজ, আমেরিকাতে আসা সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, আর আল্লাহর নামটা শিখতে গেলে কঠিন, খালি কঠিন। আযীম নামটা যদি আপনি না শিখেন, তাহলে আযীমের ব্যাপকতা এত বেশি। যারা এইভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিদু আলাল আলিম ফিদ দুনিয়া জাহিল ফিল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড অসন্তুষ্ট যারা দুনিয়ার জ্ঞানে সমৃদ্ধ কিন্তু আখিরাতের জ্ঞানে জাহিল, একদম অজ্ঞ। বড় বৈজ্ঞানিক, পিএইচডি, এমডি, জেডি, লয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, চিকিৎসক, বড় মানে হোমরা চোমরা, দুনিয়ার ইলমের দিক থেকে অনেক বড়, আখিরাতের ইলমের দিক থেকে জাহেল, আল্লাহ তাদের উপরে রুষ্ট। ওই ইউবগিদু কুল্লা আলিম ফিদ দুনিয়া জাহিল ফিল আখিরা। এই হাদিসটা শেখ আলবানী সহিহ বলেছেন, জামিয়া সগীরে হাদিস নাম্বার 1889। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা রুমের ভিতরে বলেছেন, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া। তারা দুনিয়ার জীবনের সবকিছু বোঝে, সবকিছু জানে, দুনিয়ার জীবনে কি কি করতে হবে, মানে কখন অ্যাপ্লাই করতে হবে, ওই 14 গোষ্ঠীকে আমেরিকা আনতে হবে, তারপরে গর্ব করতে হবে আমাদের আত্মীয়স্বজন সবাই আমেরিকায় থাকে, আপনাদের মতো বাংলাদেশে থাকে না। আরে বাবা, কি গৌরব! মানে দুনিয়ার ব্যাপারে অনেক জ্ঞানী, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে একেবারেই গাফিল। আসুন প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে আমরা ভালো করে বুঝি এবং শিখি। এবং আযীম নামটা এত বড়, এই নামটা আসলে অর্থ দিয়ে তেমন বোঝা যাবে না, সামগ্রিকভাবে বুঝতে হবে যে সর্ব দিক থেকে মাত্রা অন্তত 5টি ডাইমেনশনের ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন অনেক বড়, ব্যাপক। সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ডেকেছেন। এই কারণে আযীম কথাটা আমাদের মুখে বারবার আসা উচিত। যে কোনো আশ্চর্য, আমরা সাধারণত আল্লাহু আকবার এই কথাটা আমরা মুখে আমাদের মানে উচ্চারণে বারবার আসা উচিত। এবং আল্লাহ যে সুবহানাহু ওয়া তাআলা ইয়া আযীম ফাররাজ আনহা আন্না, ইয়া আযীম ইরহামনা, ইয়া আযীম উনসুরনা, যে এই নাম ধরে আপনি ইচ্ছা করলে তাওয়াসসুল করতে পারেন। ইসমুল্লাহিল আযীম হিসাবে আমাদের যে যতটুকু জানা দরকার ছিল সেটুকু আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.